দেশের বেকারত্বের সমস্যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে এমনিতেও সর্বদাই পড়তে হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। তার মধ্যেই এবার লোকসভা নির্বাচনের আগে মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগের মন্তব্য নিয়ে আরও অস্বস্তিতে পড়ল কেন্দ্র সরকার। প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের তরফ থেকে ভারতের বেকারত্ব নিয়ে এই যৌথ রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টের তথ্যের সামনে আসছে, দেশে বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের হার ক্রমেই বেড়ে চলেছে। শতাব্দীর শুরুতেই দেশের বেকারদের মধ্যে শিক্ষিত যুব সমাজের হার বেড়ে দাঁড়িয়েছে 65.7%। বর্তমানে দেশে বেকারদের মধ্যে শিক্ষিত যুবকের হার 76.7% এবং শিক্ষিত যুবতীর হার 62.2%। অর্থাৎ দেশে প্রায় 83% যুবক যুবতী এখনও পর্যন্ত বেকার, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত। ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024-এ প্রকাশিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই নাগেশ্বরন বলেন, সরকার সমস্ত সামাজিক এবং আর্থিক চ্যালেঞ্জের সমাধান করতে পারে, সেটা ভাবা ঠিক নয়। তার যুক্তিতে বেকারত্বের মতো সমস্যা সমাধানের থেকে রোগ নির্ণয় করা সহজ। লোকসভা নির্বাচন সামনে, তার আগে ভোটের মুখে সরকারকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিয়েছে নাগেশ্বরনের এহেন মন্তব্য। আর তার এই মন্তব্যকে সামনে রেখেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম থেকে শুরু করে সমস্ত বিরোধী শিবির এই মুহূর্তে মাঠে নেমেছে মোদী সরকারের বিরুদ্ধে সুরও চড়িয়েছে।